আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশিত। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন করোনার কারণে গত 2 বছর আসলে সিলেটের যে কুরবানির হাটগুলো আছে সেগুলো আসলে বসতে অনেকটাই বেগ পেতে হয়েছে। তারপর এই বছর আসলে যারা ব্যবসায়ীরা ছিলেন তারা আসলে মনে করেছিলেন গত 2 বছরের যে ক্ষতিগুলো আছে সেগুলো আসলে তারা পুষে নিতে পারেন, কিন্তু সিলেটের যে 2 দফা ভয়াবহ বন্যা হয়ে গেছে সেই কারণে আসলে সিলেটের পশু ব্যবসায়ীদের হাতে মাথায় হাত পড়ে গেছে এমনটি আমরা বলতে পারি। আমরা আছি এখন সিলেটের কাজীবাজার এলাকায়। আপনারা যেখানে হচ্ছে সিলেটের সবচেয়ে বড় পশুর হাটটি বসে, ঠিক সেই জায়গাতেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপলক্ষে আসলে কম বেশি গরু আসলে আসছে। সিলেটে অনেক জায়গায় এখনও পানিবন্দী আছেন, সে কারণে আসলে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে বন্যার কারণে। সব মিলিয়ে বন্যার কারণে আসলে এখনও পশুর হাট সেরকম জমজমাট হয়ে উঠতে পারেনি, কিন্তু এখনও কম বেশি গরু আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাটে অনেক গরু এসেছে বলতে গেলে, কিন্তু বিক্রেতারা যদি বলছেন ক্রেতারা আসলে তেমন এখানে উপস্থিতি নেই। আমি একটি বিষয় জানিয়ে রাখি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগর এলাকায় 6টি পশুর হাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসক। সিলেট নগরী ছাড়াও জেলায় 35টি পশুর হাট প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো সেই পশুর হাটগুলো বসছে না। সে কারণে আসলে গরু আসছে না, আর সেই সাথে গরুর দামও একটু চড়া মনে হচ্ছে। একই সাথে কাস্টমাররাও আসলে তুষ্ট না। আমার সাথে একজন কাস্টমার আছেন, আমি একটু জানার চেষ্টা করবো আসলে উনি গরু কিনেছেন কিনা বা ওনার যে এসেছেন কি দেখতে পেলেন আপনি। আচ্ছা, আপনি কি দেখতে পেলেন? দেখতে পাচ্ছি অনেক গরু আছে বাজারে, কিন্তু কাস্টমার কম, বিক্রেতারাও বসে আছে। আপনার গরুর দাম করেছেন বা কেমন দাম? না, ওই মাত্র আসছি, আমরা ওখানে দেখিনি, আমাদের বাজেট কম, 60-70-এর মাঝে। আচ্ছা, গরু কেনার শীতকালে আসছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যেমন দেখছিলেন কাস্টমাররা আসছেন একে একে করে, কিন্তু বিক্রেতারা যেটি বলছেন সেই তুলনায় আসলে গরুর যে চাহিদা বা গরুর দাম সেটি আসলে তেমন নেই। আমি একটু বলে রাখি, সিলেট নগরীর যে 6টি পশুর হাটের অনুমোদন দিয়েছে সেগুলো একটু আপনাদের জানিয়ে রাখি। সিলেট নগরীতে 6টি পশুর হাটের মধ্যে একটি হচ্ছে দক্ষিণ সুরমাস্ত কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা, চৌকিদিঘি পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, ঝালুপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা, মদিনা মার্কেট নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা, নতুন টুকের বাজার, মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা। এই 6টি জায়গায় আসলে সিলেটের যে পশুর হাটগুলো আছে সেগুলো আসলে বসবে বা বসতে শুরু করেছে অনেকগুলো জায়গায়। কুরবানি উপলক্ষে আসলে সিলেট ব্যবসায়ীরা যেটি বলছেন যে গবাদি পশুর যে খাবার আছে সেগুলো আসলে অনেক দাম বেড়ে গেছে, সেই কারণে আসলে গবাদি পশুগুলোর দাম তারা একটু চড়া দামে চাচ্ছেন। একটু বিষয় জানিয়ে রাখি, সিলেটে অনেক এলাকায় এখনও পানিবন্দী আছে, সেই কারণে আসলে বিভিন্ন এলাকা থেকে আসলে সেই গরুগুলো আসলে আসতে পারছে না, বা সেই গরুগুলো আসার কোনো ব্যবস্থা হচ্ছে না। এখন রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক হওয়ার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গরুর সামনে আছি, আমি কথা বলার চেষ্টা করব এই গরুর মালিকের সাথে। যিনি আসলে এই গরুটি এখানে নিয়ে আসছেন। একটু পানি সম্পদ অধিদপ্তর যেটি বলছে, সিলেটে এই বছর আসলে 4 লাখ গরু কুরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। আমরা একটু কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আচ্ছা, এই গরুটির দাম কত যাচ্ছেন আপনি? দাম চাইছে 3.5 লাখ। 3.5? আচ্ছা, কত দাম হয়েছে বা কিভাবে? দাম হয়েছে 2 লাখ। 2 লাখ হয়েছে। কত হলে ছাড়বেন এটা? দাম তো আছে 2.5 লাখ। 2.5 লাখ হলে ছাড়বেন। আপনি কতগুলো গরু এনেছেন, কিভাবে এনেছেন? গরু মাত্র আনছি আপনার 18টা গরু।
আর এগুলার দাম কেমন পড়ছে? দাম বেশি পাই, কেন দামটা বেশি কেন? দাম বেশি হলো সব ফাইকার এলাকাত দিয়ে আর কি সবেও কিনে রাখা হয়। বন্যার কারণে আসলে কেমন গরু কিনতে পাওয়া প্রতি দামে? বন্যার কারণে গরুর দাম তো আপনার গৃহস্থে ফাইলছে, ফালা গরু তো হে এমনি বেসব না, হে কিনে নিয়ে ফাইলছে, এগুলো তো খাবাইছে জহরতে, এগুলো তো দামটা পাইব না, এই জন্য দাম। আর গরুর খাবার দাবার কি আসলে দাম বেড়েছে এরকম কিছু? খাবারও দাম বেশি, যে বসির হেজি 60 টাকা, আগে আসেন আপনার 30 টাকা, কোন কইছে 60 টাকা বসির হেজি। গরুর আমদানি কেমন আছে এখন বাজারে? আমদানি এখন বাজারও বর্তমানে কম, কম। বেচা কিনি কম, কাস্টমার কম। কাস্টমার কবে নাগাদ আপনারা আসলে এই বাজার তো লাগবো ধরুকা শুক্রবার তাই। আচ্ছা, আমি একজনের সাথে কথা বলবো আসলে আপনি কতগুলো গরু আনছেন? আমরা তো কেন তো মনে হইল তুমি প্রায় 18টা গরু আছে, 20টা গরু, তো 20টা গরু বাইরে মনে হইল তুমি দাম তো মনে হইল তুমি অনেক দাম পড়ছে। এখন এভারেজ কত পাচ্ছে? ছোট গরুর দাম কত, বড় গরুর দাম? এভারেজ তো এখন নাই বড় তো, গরুর দাম, ছোট গরুর দাম? বড় গরুর দাম তো মনে হইল তুমি এইটা 3.5 লক্ষ টাকা চাইছি, এখন 2,20,000 হয়ে গেছে, তো আমরা ছাড়ছি না। এখন ছোট গরুর চাহিদা বেশি না বড় গরুর চাহিদা বেশি? ওই এখন তো মনে হইল তুমি বড় গরু চাহিদা বেশি। জি, যেমনটি আপনি দেখছিলেন, ব্যক্তিরা যেটি বলছিলেন, গরু আসলে অনেকটাই দাম চাচ্ছেন বিক্রেতারা। পানি সম্পদ অধিদপ্তর সিলেটের তথ্য মতে আসন্ন ঈদুল আজহায় সিলেটে কুরবানির পশুর সংখ্যা প্রায় 2,43,803টি। এর মধ্যে এর ঘর থেকে আরও যারা গৃহপালিত যারা আছেন তারা ঘর থেকে আরও কুরবানি দেবেন 1.5 লক্ষের মতো। সব মিলিয়ে প্রায় 4 লক্ষ গরু এইবার আসলে তারা কুরবানির জন্য প্রস্তুত, মানে সিলেট বিভাগে কুরবানির জন্য প্রস্তুত হয়ে এসেছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, এই গরুটা আসলে কত দামে বিক্রি করবেন আপনারা? এটা হ্যাঁ, এটা 1.20-30 যেতে হবে। 1.20-30। জি। কত দাম চেয়েছেন? কত দাম চাইছি তো 140-50। কাস্টমার দাম করেছে? দাম করে না, দুটা গরু দাম করতেছে, দেখি কি হয়। আচ্ছা, কত ছোট গরুর মধ্যে কি কি ছোট গরু আছে, কত দামের মধ্যে আছে? ছোট গরুর মাঝে আমাদের কাছে আছে 60-55 এর উপরে আছে, আর নিচে নাই। 60-55 নিচে নেই? জি না, আচ্ছা, সামনে আছে। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনারা আসলে যে গরুগুলো, ছোট গরুর চাহিদা বেশি না বড় গরুর চাহিদা বেশি গরু তো এখন বর্তমানে বড় গরুর চাহিদা বেশি। বর্তমানে? জি, কাস্টমার কি এখন আসছে না আরো? কাস্টমার এখন আসতে আসে না, কাস্টমার আসবে এটা 3 দিন আগে, 2 দিন আগে আসবে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, যেমনটি দেখছিলেন আপনারা, বড় গরু বা এখন আসলে বড় গরুর চাহিদাটা অনেক বেশি, সেই সাথে আসলে ছোট গরু তেমন আসছে না, সেই কারণে কাস্টমারও আসলে এমন পাওয়া যাচ্ছে না, যেমনটি বলছিলেন বিক্রেতারা। দর্শক, সব মিলিয়ে এই ছিল আমার কাছে আসলে সিলেটের কাজে বাজার থেকে কুরবানির পশুর হাটের একটি চিত্র। সব বাংলা লাইভ এখন এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বই সাথে থাকুন।